গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল হয়ে গেছি রেডি। ফার্স্টেই দেখতে পেলে রেডি ছিলাম না, তখন জাস্ট স্নান করতে যাচ্ছিলামই আর স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে পরে কিন্তু এই হলুদ লাল পাড় শাড়িটা পরেছি। কেমন লাগছে একটুখানি কমেন্ট সেকশনে জানাও তো দেখি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা প্রিয়া ব্লগস, আর আমি হচ্ছি তোমাদের মেঘনা। সো মর্নিং কিন্তু আজ রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন। আজকে কিন্তু সকাল সকাল তো চান করতেই হবে, কি বলো? মানে অন্যদিন লেট করি যাই করি, আজকে মানে পুজো পার্বণের দিনে তো একটুখানি জলদি করতেই হবে। সো মর্নিং স্নান করে নিয়েছি আর বেরোবো কোথায় বেরোবো সেটা তোমরা আগে ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার দুষ্টু মিষ্টু ছেলে এখানে আমাকে ডিস্টার্ব করছে। তো ফোনটা হাতেই নিয়ে নিয়েছি, ফোনে রেকর্ড করতে দিচ্ছে না। আর এখানে শাড়িটা কিন্তু আমি খুব ঝটপটের মাথায় পরেছি, মানে একদম হড়বড়িয়ে পড়েছে। আর ঠান্ডাটা যা আছে না, মানে কি বলবো, জাস্ট অন্য লেভেলের ঠান্ডা আছে। বাট চলতে চলতে এখন আমার কিন্তু গরম লাগতে শুরু হয়ে গেছে। মানে ঠান্ডাটা ঘরের ভিতরে ঠান্ডা লাগছিলো, বাইরে যেই চলতে লাগলাম না সেই লাগছে যেন কি না আর ঠান্ডাটা নেই। তো ভালো, আমার জন্য ঠান্ডাটা নাই থাকা ভালো। তো যেখানে আসবার ছিল সেখানে চলে এসেছি। কোথায় এসেছি শ্বশুরবাড়ি। আমি একা কেন আসছিলাম? বিকজ আমি একাই ছিলাম। দাদা আগেই আমার দুই বাবুকে নিয়ে চলে এসেছে। আর এসব পরে দেখছি আমার ছেলে মেয়ে মিলে এখানে গাই গরুকে খাবার খাওয়াচ্ছে, দেখো খড় খাওয়াচ্ছে। দুজনে এতটুকু ভয় পায় না, এত খেলে, মানে কি বলবো। মানে কুকুর বাচ্চা বললো, বিড়াল বাচ্চা যা দেখে, মানে ওরা খুবই বেশি না পশুপ্রেমী হচ্ছে। আমার দুই বাচ্চার খুব শখ, আমাকে বলতে থাকবো মাম্মাম ঘরে ম্যাম রাখবো। ম্যাম মানে হয়ে গেল ছাগল। তো ওরা তো ওইদিকে যা করার করছিল, আর এদিকে দাদাকে দেখছি, দাদা এখানে কাটছিল মাংস। ব্লগগুলো কিন্তু আমি রেকর্ড করিনি, ব্লগটাও রেকর্ড করছে আমার মেয়ে রেকর্ড করছে। তো ও আমাকে না জানিয়ে এইসব রেকর্ড করেছে। তো রেকর্ডগুলো ভালোই করেছে। তো আমি এইটা তোমাদের সাথে শেয়ার করলেই হয়, মানে ভালোই হয়। তো এখানে ওকে আমি জিজ্ঞেস করছি কী করছিস তুই? বলছে আমি রেকর্ড করছি। মানে রেকর্ড করছিস তো ভালোভাবে রেকর্ড কর তাহলে। ওইদিকে আমি আর দি ভাই দুজনেই লেগে পড়েছিলাম রান্নাবান্নার কাজে। এসে পরেই কিন্তু আমি শাড়িটা ছেড়ে নিয়েছিলাম, বিকজ আমি শাড়ি পরে কিন্তু একদমই রান্নাবান্নাটা করতে পারি না। মানে শাড়ি পরে আমি ঠাকুরের মতন বসে থাকতে শুধু পারি, তাছাড়া আমার দ্বারা কাজ হবে না, হাত পা আমার হিলবে না। তো ওই জন্যেই আমি শাড়িটা চেঞ্জ করে পরে দিভাইয়ের একটা নাইটি পরে নিয়েছি। আর নাইটি পরে এখন কিন্তু মানে বাকি কাজগুলো তাহলে ঝটপট করতে পারবো। তোমরা কারা আছো আমার মতন, মানে শাড়ি পরে এমনি আনকমফোর্টেবল হয়ে থাকো? সো এইদিকে দেখো অয়ন কিন্তু চারিদিকে খেলু করে বেড়াচ্ছে। আর ওর দাদুও খুব হ্যাপি আছে অয়নকে দেখে পরে। মানে সারাটা সময় যতক্ষণ অয়ন থাকে ওর দাদু কিন্তু ভুচকু করে আগে পিছন ঘুরে বেড়ায়। আর আমার এগুলো দেখতে খুবই বেশি ভালো লাগে। এই দাদু আর নাতির যেই কী বলবো একটা জড়ি আছে, এটা আমার খুবই ভালো লাগে ওদের দুজনের বন্ডটা দেখতে। সো এখানে দাদা মাংসটা কেটে দিচ্ছে শুধু, আমি বললাম আমি রান্না করবো। এদিকে হয়তো অয়ন কিছু করছিল, যেটার জন্য দাদা ওকে একটু ভয় খাওয়াচ্ছে। আর ভয় খাওয়ানোটা খুবই নেসেসারি, বিকজ অয়ন খুবই বেশি বদমাশ হয়ে গেছে আজকাল। ওকে একটু ভয় না দেখালে কন্ট্রোলে রাখা যাচ্ছে না। মানে ইচ্ছা করে না ভয় দেখাতে, কিন্তু দেখাতেই হয়, কোনো উপায় নেই। তো ওইদিকে দাদা মাংসগুলো কেটে দিয়েছে, ধোয়াধুয়ি হয়ে গেছে মাংস টাংস। রান্না বান্না তো আমার মানে কী বলবো, আমার দিভাই সব কিছু করেই নিয়েছে অলমোস্ট। এসেছি মেনলি আমি ওর জন্যে, আমি জলদি করে একটু এলাম কি ওর হেল্প করব। ওর হেল্প আমি কি করব, ও সব কিছু করে বসে আছে। শুধু এই মাংস রান্নাটাই আমি করব হয়তো, মানে আর কিছুই কাজও আমার জন্য রাখে নেই। ওর হাতটা একটুখানি জাস্ট কিছু প্রবলেম হয়েছে, যেটার জন্য পারছিল না করতে। বাট আমাকে ওইটাই বললো কি আমি আরাম করব, তুমি এসো, তুমি সব করবে। এসব পরে দেখছি সব কিছুই করে রেখেছে, কিছুই আমার জন্যও রাখেনি। তো ঠিক আছে, যতটুকু আছে ওইটাই আবার আমি চেষ্টা করব যাতে আমি ওকে একটুখানি রেস্ট দিতে পারি, আমি যাতে করতে পারি। আর দেবরানি হচ্ছে একটুখানি জেঠানিকে এসে পরে রেস্ট দেবো না তো হয় বলো? মানে রিলেশনটাই তো অমনি কি, একটুখানি আমি ওকে রেস্ট দেবো, কখনো ও আমাকে রেস্ট দেবে। তো জাস্ট এমনি আমাদের দুজনের মাঝে চলতেই থাকে। সো এখানে আমি মাংসটাকে ফার্স্টে কিন্তু ম্যারিনেট করে নেবো। মাংসটা একদম ফ্রেশ ছিল, আর মাংসটা কিন্তু তোমার হচ্ছে পাঁঠার মাংস, বিকজ মাটন বাবা খায় না, সেই জন্য পাঁঠার মাংস আনানো হয়েছে। তো এইটাই এখন রান্নাবান্না হবে। আর আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ না, বিকজ ও ডিউটি গেছে। ও দুপুরবেলা বললো খাবার খেতে চলে আসবে, এই বাড়িতেই ডাইরেক্ট চলে আসবে। তো আমরা কিন্তু মর্নিংয়ে এসেছি, মানে আমি 11টার সময় এসেছি, ছেলে মেয়েগুলো 10:30টার মধ্যে চলে এসেছিলো, দাদা নিয়ে এসেছিলো, আর আমি 11টার মধ্যে চলে এসেছি হেঁটে। মানে আমার দু একটা কাজ ছিল বলে আমি একটুখানি পরে এসেছিলাম ওদেরকে পাঠাবার পরে। সো এখানে মাংসটা দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর জানো এই মাংস মাখাতে গিয়ে কিন্তু আমার হাতটা একটু কেটে গেছিলো। আমার প্রথমবার এমন হলো কি মাংস মাখাতে গিয়ে হাত কেটে গেছিলো, মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা।
সো মাংস মাখানো কমপ্লিট হয়ে গেছিলো সব কিছু। তারপরে কিন্তু ফোনটা নিয়ে অয়ন একটুখানি রুমে চলে গেছিলো, ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়বার পরে ওর কাছ থেকে ফোনটা নিয়ে এসেছি। তা করতে অলমোস্ট সব রান্না আমার কমপ্লিট। আমি বাস এখন বসে বসে কষছি, আর আমার কিছুই এইটাতে দিতে বাকি নেই, জাস্ট টমেটো পিউরিটা দিতে বাকি আছে। বাকি রান্না আমার ফুললি মানে কষাকষি সব কিছু মশলা আমি দিয়েই দিয়েছি। তো এটাতে দিয়েছিলাম আদা, রসুন, জিরে, লঙ্কার পেস্ট দিয়েছিলাম, নুন, হলুদ, এসব তো আগেই মিক্স করে রেখেছিলামই। তো কালারটা কেমন লাগছে বলো তো, মাংসের কালারটা কেমন দেখতে লাগছে? আমার তো দেখে পরে দারুণ লাগছে কালারটা। আর আলুগুলো কিন্তু একদম গোটা গোটা দিয়েছি। এইটা কিন্তু আমাদের 4 জনের জন্য, মানে 5 জনের জন্য রান্নাটা হচ্ছে। বাবার রান্নাটা দিভাই করছে, বিকজ বাবা এতটা তেল মশলা খায় না, আর আমাদের মুখে তো মানে তেল মশলা ছাড়া উঠবেই না। আর স্পেশালি আমি আর দাদা, আমরা দুজন খুব বেশি তেল মশলা খেতে পছন্দ করি। যদি বা দিদি আর আমার হাজব্যান্ড এরা দুজনে অ্যাভয়েড করে, এরা দুজন খায়ও কম, এরা দুজন অতটা পছন্দও করে না তেল মশলা, ওই জন্যে ওদের চলবে, কিন্তু আমার আর দাদার চলবে না। আমার আর দাদার চাই তেল মশলা একদম ভরা তেল মশলা থাকবে, তবেই আমাদের টেস্ট আছে। সো রান্নাটা দেখেই টেস্ট লাগছে। ওরা আলুগুলো কিন্তু গোটা গোটা দিয়েছি। দি ভাই আলু খেতে খুবই বেশি পছন্দ করে, মাংসর থেকে বেশি যেন আলুই দেখতে লাগছে। তো না মাংসই বেশি আছে, এটা বলার কথা কি আলু বেশি আছে। তো সবাইয়ের জন্য একটা গোল গোল করে গোটা গোটা আলু দেওয়া হয়েছে। আলু দিয়ে পাঁঠার মাংস রান্নাটা কিন্তু দারুণ লাগে, আর সায়ানও খুব পছন্দ করে। মাংস হলেই কিন্তু ও হয়তো আলু পোস্ত চাই বা মাংসতে আলু দিতে বলে। চলো তা করতে দেখে নাও আমার জায়ের এইসব ছোট্ট ছোট্ট স্টুডেন্টগুলোকে কি সুন্দর ডিসিপ্লিন ওয়েতে দাঁড় করিয়ে রেখেছে, দেখছো? সব কটাকে একদম লাইনে দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম এত ডিসিপ্লিনে রেখো না, একটু বদমাশি করতে দাও। বলছে না, এরা এমনি ডিসিপ্লিনেই ঠিক আছে। আমরা চলো ভালোই আছে। তো গাছপালাগুলো দেখছো সব কিছুই কিন্তু ওর যত্নর কারণে ওই সব কিছু লাগিয়েছে, ওরই সব কিছু, মানে ওই জল টল সব কিছু দেয়। আর তা করতেই দেখি এখানে দুটো পায়রা কিন্তু কি করছে বলো তো, আমি তো বুঝতে পারছি না। আমার হিসাবে তো ওরা মারপিট করছে। মারপিটের কারণটা কি হতে পারে, ওইটাই বসে বসে আমি ভাবছি। ওরা কি কারণে মারপিটটা করছে? না জমি আছে, না জায়গা আছে, না থালা আছে, না বাসন আছে, না ঘটি আছে। মারপিটের কারণটা কি হতে পারে, এইটা চিন্তা করতে করতে আমি মানে পাগল হয়ে গেলাম। তা করতে পায়রাটা মারপিট ছেড়ে পরে দেখছি নিজের মধ্যেই গোল গোল ঘুরছে। থাকুক বাবা, অত চিন্তা করে লাভ নেই, এমনিতেই ডার্ক সার্কেলস চলে আসছে, আরও বেশি চলে আসবে। তা করতে দেখো এই যে মশাই চেপে গেছে নিজের জেঠুর মাথার উপরে চেপে পরে কী করছে জানো? ওরা দেখছে ওইখানে পায়রা। কখনো জেঠুর কোলে তো কখনো দাদুর কাছে, এই দুটো মানুষের কাছেই হেরফের করে পরে বেরোচ্ছে। আর মাঝে মাঝে আসছে নিজের জেম্মার কাছে, যখন কিছু প্রয়োজন পড়ছে, কিছু বদমাশি করবার থাকছে বা কেউ একটুখানি বকে দিচ্ছে তখন। তো এবারে কিন্তু বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, মাকে সাথে নিয়ে বেরিয়েছি, বিকজ মাকে বললাম একটু চলো আমাকে ঘরতক্ক ছেড়ে দেবে। কেন কি আমার না কে জানে কেন একা একা যেতে ভালো লাগে না, ইচ্ছা করে মাকে সাথে নিয়ে যাবো, একসাথেই ডোরটা খুলবো, মানে আমার ফাঁকা লাগে যদি আমি একা চলে আসি। সকাল থেকে সবাই সাথে ছিলাম, তারপর আর একা যেতে ভালো লাগে না। তো আমি কিন্তু মানে আমাদের পিছন দিকে এক রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, রোড সাইড দিয়ে যাচ্ছি না। এই দিকটা দিয়ে আসার কারণ মেনলি হচ্ছে এখানে একটুখানি গাছপালাটা বেশি, আর কাকু অনেক রকমের সবজি টবজি লাগিয়ে রাখে, সেগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। অয়ন এখানে রাস্তা ভটকে পড়ে নেটের মধ্যে ঢুকতে যাচ্ছে। তারপরে মা ওকে ডেকে কোনো রকমে বললো ওইদিকে রাস্তা নেই বাবা, এইদিকে রাস্তা আছে, ওকে আবার এইদিকে নিয়ে আসা হলো। প্যান্টটা আমি কিন্তু ওকে উল্টো পরিয়ে ফেলেছি, পিছনে নাড়া করে ফেলেছি, কি বলবো, এত হড়বড়িয়ে এসেছি। আর অনেক বেলাতে খাওয়া দাওয়া হয়েছে, সেই বলে মানে খাওয়াটাও হজম হয়নি, আমার পেট যেন ঢাক হয়ে গেছে খেয়ে পরে। সেইখানে দেখো ওইগুলো বাদ দাও, আমার গল্প তো চলতেই থাকবে। এইদিকে দেখো আমার কাকু কত কিছু লাগিয়েছে, মানে কি নেই। এর আগের ভ্লগে কিন্তু এই চ্যানেলে না, অন্য চ্যানেলে আছে, তো ওই ভ্লগে কিন্তু অনেক কাকুর সাথে শেয়ার করেছিলাম। এই চ্যানেলেই প্রথম কিন্তু আমি নিজের কাকুর বাগানটা তোমাদেরকে দেখালাম। বাগানটা কিন্তু খুবই সুন্দর। আরেকদিন সময় করে কিন্তু কি কি সবজি আছে সব সবজিগুলো ভালো করে তোমাদেরকে আমি দেখাবো। সব কিছু দেখতে পাচ্ছ, নজর ফিরিয়ে দেখো একটুখানি, চারিদিকে কিন্তু সবজি আর সবজি, শুধু সবজি আর ফুলের গাছ, এত সুন্দরভাবে কাকু কাকিমা যত্ন করে।
তো এবারে এই কাকিমার দুয়ারটা দিয়ে এদিকে দেখো সিমগুলো দেখতে কত সুন্দর লাগছে, মানে এত দারুণ লাগছে দেখতে। তো চলো এবারে কিন্তু ভিতরে যাওয়া যাক। তো এখানে কাকুদের এটা কিন্তু ব্যাক ডোর হচ্ছে, পিছন দিক দিয়ে আমি যাচ্ছি। তো এই দিক দিয়ে যেয়ে পরে কিন্তু আমার বাড়িটা একটু কাছেও আমার লাগে। তো এদিকে দেখো গোবরের কি সুন্দর ঘুটের জন্য মানে আসি তো একদম কাকিমা কিন্তু যতই গ্যাস ট্যাস মানে কাকিমা পুরোনো জিনিসগুলো ছাড়েনি। আর এইদিকে দেখো আমার কাকিমা কিন্তু বাসন মাজছিল আমাদেরকে দেখে পরেই কিন্তু হাত পা ঝেড়ে উঠে গেছে। আর এইদিকে দেখো একটা ছোট্ট পপ্পি নিয়ে এরা কিভাবে মাতামাতিটা স্টার্ট করেছে, মানে ওর পপ্পি কি আমার ছেলে পপ্পি আমি বুঝতে পারছি না। দেখছো ওর মুখটা যে ধরতে যাচ্ছিল, যেহেতু এটাকে পেলে রেখেছে, কিন্তু ওইটা কিন্তু কোনো এমন মানে ওই হয় না বাইরের অমনি কিনা কুকুর নয় এগুলো। এই সিজনে অনেক কুকুরের বাচ্চা দেখবে এদিক ওদিক ঘুরে, ওই কুকুরই হচ্ছে। আর দেখছো কীভাবে বদমাশিটা করছে। আর লাস্টে আমি চিল্লালাম, তখন যে এবারে কাকিমা ওকে কোলেও তুলে নিল, তাও দেখো ছিটকে নেমে যাচ্ছে ছেলে একদম। আবার হাতে একটা বাঁশ নিয়ে ওকে খুঁজছে, মানে কি বলবো কি লেভেলের বদমাশি। আর দেখো এরা তো বদমাশি করছে, আর অয়নটাকে দেখো এইটুকু মতন মানে ছেলেটা এর কত বদমাশি বিদ্যা আছে ওইটাই আমি ভাবছি, মানে এত বদমাশি করে। পপি দেখে এত খুশ কাউকে হতে আমি প্রথম দেখলাম। দেখো আর পপিটাও দেখো কিন্তু ওদের সাথে খেলা করছে, কিভাবে ভয় পাচ্ছে না খেলা করছে আমি কিন্তু বুঝতে পারছি না। ও মনে হয় অয়নকে একটু ভয় পাচ্ছে, আমার ভয় লাগছে কি অয়নকে কামড়ে দেবে, তাই অয়নকে আমি বারবার টেনে ধরছি। সো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।